আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে আমি নিজের হাতে একটা রেসিপি করলাম। অসুস্থতার কারণে রান্নাবান্না একদমই বাসায় বন্ধ। এই কয়দিন কি খাইছি না খাইছি উপর আল্লাহ জানে শুধু। অসুস্থতার সুযোগ নিয়ে বাসার কাজের মেয়েটাও আমার যে শাস্তি দিল, এই তারিখে এত অসুস্থ বুঝতেও পারিনি, আর মেয়েটাও যেরকম করবে কোনোদিনও ভাবিনি। তো ঈদের ছুটি যে মানুষ এতদিন কাটায় আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। আজকে 9 দিন 10 দিন হয়ে যায়, এখনও খবর নাই। আজকে আমি এটা হলো ব্রিকেট মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। ফ্রিজে কদিন রান্নাবান্না নাই দেখে তেমন সবজিও আনে না, জানে যে আমার অসুস্থ হলে রান্নাবান্না হয় না। ওরা বিশেষ করে মাংস টাংস শর্টকাটে রান্না করে। কালকে রান্না করছিল, পরশু দিন একদমই রান্নাবান্না চলে নাই। পরশুদিন শুধু ডিম ভাইজা ভাত খাইছি, ডাল সেদ্ধ করে ভর্তা করে। তারপরে আমি মাছগুলা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর অত কড়া করে ভাজবো না, যেহেতু আমি ঝোল রান্না করব পেঁপে দিয়ে। ওই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এই কড়াইতে মাছ ভাজতে এসে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কখনো মাছ ভাজি না, কড়াইটা তেল তেলা না তেমন না, এমনি এই সিলভারের কড়াই, মাছ উঠবে কিনা। মাশাল্লাহ কি সুন্দর উঠে গেছে। আর এই মশলা বেটে তরকারি রান্না না করলে আমার মুখে একদমই রুচে না, আমি খাবার খেতেই পারি না মোট কথা। আজকে অনেক কষ্ট করেও বাটছি, মানে যে আমি তো দাঁড়ায় দাঁড়ায় বাটি, তারপরেও মনে হয় যে অনেকটা কষ্ট করে নিয়ে পরে মশলাটা বেটে নিলাম। আমি তো তরকারি রান্না করতে গেলে মশলা ছাড়া আমি একদমই খেতে পারি না, বাটা মশলা ছাড়া। যাই হোক, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে আবার একটু পানিও দিচ্ছি, আর একটু পানি দিয়ে কষিয়ে তারপরে পেঁপেগুলা দিয়ে দিব। পেঁপেগুলা কিন্তু আমি আগে ভাপ দিয়ে পানি ফেলে নিছি। আর পেঁপের তরকারি গরমের দিনে ভালোই লাগে। আমি একটু পাতলা পাতলা ঝোল রান্না করব। ভুনা একদমই খেতে ইচ্ছা করে না, মনে হচ্ছিল যে কতদিন ধরে সবজি খাই না এরকম লাগছে। গতকালকেও মাংস রান্না করছে, খারাপ হয়নি, ভালোই লাগছে মাংস, কিন্তু তারপরেও মাংস ভুনাই, আর সবজি সবজি। কেননা সবজি আমার একদিন 2 দিন না খাইলে মনে হয় যে কতদিন ধরে খাই না। যাই হোক, মশলাটা কষিয়ে পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে গেলাম। আমি পাশের চুলায় আরেকটা রেসিপি করব, এই জন্য একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য। মরিচগুলা ঢিপে রাখা ছিল, ভাবছিলাম পাটায় বেটে দিব, সাহসে কুলাইলো না। না যে মশলাটা বাড়ছে এটাই বেশি। মরিচ আমি বিশেষ করে বেটে দেই, কাঁচা মরিচ অনেক সময়। ডিপের মরিচ তো একটু বেটে দিলেই ভালো হয়। পরে কি করবো, আস্তা কাঁচি দিয়ে একটু ফালি করে দিয়ে দিলাম। তারপর আবার নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিব। আর পেঁপের তরকারি এই ধরনের বাটা মশলা দিয়ে রান্না করলে মজাই লাগে। যাই হোক, এখন রান্না করতে পারি না অসুস্থতার কারণে, কি আর করব। আর বাসার কাজের মেয়েটা যদি থাকতো সব কিছু রেডি করে দিলে ওর আব্বু রান্না করতে পারে। সে ছেলে মানুষ, এগুলো গুছায় গাছায় কি রান্না করবে না করবে পারে না। যাই হোক, পানিটা শুকিয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমি এটার ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর অফ ক্যামেরায় আমি মাছগুলোও দিয়ে দিছি, ক্যামেরা চালু করতে মনে ছিল না। আজকে যে দাঁড়ায় রান্না করছি, আমার শরীরটা এত কাঁপছিল, ভালো লাগেনি। এমনি তো পেটে ব্যথার জন্য দাঁড়াইতে পারি না। পরে যাই হোক, তাও রান্না করলাম। আর ছেলের জন্য ডিম ভুনা করে দিলাম, ছেলে তো খাবে না আমাদের এই তরকারি। একটু লবণ কম হয়েছিল, তার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে সুন্দর করে উল্টে পাল্টে দিব। আর এই যে অসুস্থতার সময় বাসার কাজের মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কাউকেই তো পাওয়া যাবে না। সুস্থ হয়ে যাব না, যখন নিজে কাজ করতে পারবো 10 জনের একা, তখন সব কাছে চলে আসবে না। আসলে অসুস্থতার সময় কাউরেই পাওয়া যায় না। আর আমার এমন একটা সমস্যা, যখন আমি অসুস্থ হই, আমি উঠে গিয়ে দাঁড়িয়ে যে প্লেটটা ধুয়ে ভাত নিয়ে খাবো নিজেরটা, এমন অবস্থা হয় না আমার। এত শরীর অসুস্থ হয়ে যায়, অনেক বড় ধরনের একটা মানে যে প্রবলেমে পড়ে যাই আমি, কিছু করার থাকে না। যাই হোক, আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই বেশিক্ষণ করবো না, জাল করবো না, চুলাটা বন্ধ করে দিব।
আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।